আমার দেশ পত্রিকায় রিপোর্ট করছে চরমোনাইয়ের কারণে নাকি 11 দলীয় যে ঐক্য সেটা ভাঙতে যাচ্ছে। আমি চরমোনাইয়ের পীর সাহেবকে বলতে চাই, আপনারা এর আগে একটা সমাবেশ করেছিলেন, সেখানে বলেছিলেন যে এবার যদি আমাদের মধ্যে কেউ মুনাফিকি না করে তাহলে আমরা সবাই মিলে ইসলামওয়ালারা একটা ব্যালট বাক্স পাঠাবেন। আপনারা কি সেই কথা ভুলে গেলেন? তাহলে এই যদি হয়ে অবস্থা, তাহলে ঐক্য করার কী প্রয়োজন ছিল? মনে রাখবেন, যেহেতু সমঝোতা করেছেন, একসাথে প্রচার প্রচারণা করলেন, সাংবাদিক সম্মেলন করলেন, রাজনৈতিক বিভিন্ন কথা বললেন, আপনার দলের নেতাকর্মীরা বলেছেন যে আমরা আমিরের নির্দেশে যেখানে বসে যেতে হয় বসে যাব, আবার জামাতের নেতৃবৃন্দ বলেছে আমরা আমাদের আমিরের নেতৃত্বে যেখানে বসে যাই বসে যাব। তার মানে আপনারা সমঝোতা করলেন। কিন্তু এখন দেখতেছি বিভিন্ন টালবাহানা মিডিয়ায় আসতেছে, জানি না কতটুকু সঠিক। কিন্তু মনে রাখবেন, যদি কোনো কারণবশত আপনারা পিছুটান মারেন, জনগণ আপনাদেরকে ইতিহাসের একদম আস্থা করে নিমজ্জিত করবে, এটা মনে রাখবেন। আমি চাই না। অবশ্যই অবশ্যই প্রত্যেকের মধ্যেই দোষ ত্রুটি ভুল ত্রুটি আছে। বিশেষ করে আমার জামাতের ভাইয়েরা মতের মিল না হলেই, আমাদের জুনায়েদ আল হাবিবি, তারপরে মনিরুল ইসলাম কাসেমি সহ যারা বিএনপির সাথে আছে, এদেরকে এমন কোনো ভাষাই নাই তারা গালাগালি করছে না। তাদেরকে মুনাফিক বলেছে, লম্পট বলেছে, বাটপার বলেছে, আরও অসংখ্য গালাগালি তারা করছে। করুক, তারা যা করে তাদের জন্য সবই ঠিক আছে, কারণ ওরা তো একমাত্র ইসলামের ডিলার। এরা ছাড়া তো পৃথিবীতে আর কেউ ইসলামের ডিলার না। মনে ওনাদের সঙ্গে থাকলেই সে একদম জান্নাতে চলে যাচ্ছে, আর না হলে জান্নাতে যেতে পারছে না, যার কারণে এই গালাগালি দিচ্ছে। দেখলাম হাইকমেন্ট থেকে এই গালাগালি বন্ধ করার কোনো নাই। বিশেষ করে আমি বলেছিলাম, আমি নিজে একজন নিয়ত করেছি জীবনে ভোট দিইনি, প্রথম ভোটটা দাঁড়িপাল্লাই দিব। কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগলো যে একমাত্র হকের ডিলার আমরাই হয়ে গেলাম। একমাত্র আমাদের জামাতের কর্মী ভাইয়েরা যারা আছে, জামাতের যারা সাপোর্টার, এরাই যে হকের ডিলার হয়ে গেলেন, আর বাদ বাকি সবাই বাতিল হয়ে গেলে, এটাই দুঃখ। বিএনপির সাথে ওরা গেছে, এই জন্য ওরা কাফের হয়ে গেছে, ওরা মুনাফিক, ওরা টাটকা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কত কথা। আল্লাহু আকবার। এই যে বললেন, আপনাদের এই অতি কথন আপনাদের যে কত ভোট কমাচ্ছে আপনারা বুঝতে পারছেন না। মনে রাখবেন, এখনো ক্ষমতায় যান নাই। আপনাদের এই গালি, হাজারো গালির কারণে আমি মনে করেছি যে ভোটই দিতে যাব না, কাউকেই ভোট দেব না। আরে ভাই, এখানে অমুকে জান্নাতে, অমুকে আল্লাহর ওলি, অমুকে মুনাফিক, অমুকে মুমিন, এইখানে আসবে কেন ভাই? ওরাও হারাম পন্থায় ভোট করছে, আপনারাও হারাম পন্থায় ভোট করছেন। গণতন্ত্র তো ইসলাম না। আমরা যে বলতেছি ইসলামওয়ালাদের ক্ষমতায় দিতে হবে, আমরা ক্ষমতা গিয়ে কী করব? শুধুমাত্র এতটুকু মনদের ভালো হবে। কিন্তু আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ইসলাম কায়েম করবে, এই ইসলাম তো নবীজির ইসলাম হবে না, এটা হবে আব্রাহাম লিঙ্কনের ইসলাম, যেটা গণতন্ত্রের ইসলাম। এটা তো মুসলমানের ইসলাম হবে না। মুসলমানের ইসলাম কায়েম করতে হলে খেলাফত কায়েম করতে হবে। তো যাই হোক, খেলাফত এখন হচ্ছে না। এখন 11 দলীয় ঐক্য জোট হয়েছে, সবাই ইসলামকে লালন করে, এই জন্য। কিন্তু এই মুহূর্তে আবার পিছুটান হবে কেন? আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া করতেছে যে ইসলামী আন্দোলন চরমোনাই, তারা যে কোনো সময় পিছুটান মানতে পারে, তাদের কারণে ঐক্য ভেঙে যাবে। এটা হবে জাতীয় মুনাফিকি কাজ ভাই, এটা মুনাফিকি কাজ হবে। এটা কিন্তু আল্লাহ মেনে নেবেন না। এদেশের জনগণও আপনাদেরকে ঘৃণার চোখে দেখবে। এই জন্য বলছি, আর আপনাদের যে অ্যাবিলিটি সেই অনুযায়ী আসন চান। এখন সব জায়গায় ধানের শীষ আর দাঁড়িপাল্লার কথা চলতেছে, সেই অনুযায়ী হাত পাকার কথা কিন্তু তেমন একটা চলছে না, যেটা আমরা দেখছি। আমি তো নিজেও ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলাম এবং একটা থানার দায়িত্বশীল ছিলাম। যতটুকু তেমন একটা আলোচনা হাত পাকার আসতেছে না। দুটি কথা, এখন নৌকা নাই, হয় ধানের শীষ নেই দাঁড়িপাল্লা। সেই অনুযায়ী আমার মনে হয়, যেহেতু আপনাদের উদ্দেশ্য ক্ষমতা, অনুযায়ী দাঁড়িপাল্লার সাথে থাকলেই মনে হয় ভালো হবে।
কিন্তু বিএনপির সাথে যাবেন, একটা অসুবিধা আপনাদের হবে, সেটা হলো আপনাকে হয়তো বা নমিনেশন দেবে, আপনাকে মনে হয় হয়তো বা 50টা সিট দিয়ে দিলেও কিন্তু সাথে প্রত্যেক জায়গায় কিন্তু বিদ্রোহী দল দাঁড়াবে। বিএনপির দল কিন্তু এমন না যে তারেক দেওয়ার নির্দেশে অমনি বসে যাবে, এরও জীবনও বসবে না। ও স্বতন্ত্র দাঁড়ায় যাবে, ভোট ভাগ হয়ে যাবে, মাঝখান থেকে দাঁড়িপাল্লা বা অন্য দল উঠে যাবে, আপনারা কিন্তু হাই উঠাস করবে, অথবা বিএনপির স্বতন্ত্র দলকে তারা জিতিয়ে দিবে। বিএনপির স্বতন্ত্র দলকে জিতিয়ে দিবে, আপনারা জিততে পারবেন না। জুনায়েদ আল হাবিবি সাহেবকে দেখেন না, রুমিন ফারানার মতন মহিলা যে একজন পরিচিত মুখ, সে কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে। সেখানে জুনায়েদ আল হাবিবে যদি আসতে পারে তো আলহামদুলিল্লাহ, কিন্তু না আসার সম্ভাবনাই বেশি, কারণ রুমিন ফারানা অনেক ভোট কাটবে, বিএনপির অনেক ভোট কাটবে। অতএব জামাতের সাথে থাকলে এতটুকু নিশ্চিত আপনি যে ওনারা আপনাকে যেখানে নমিনেশন দেবে, জামাত এখানে মুনাফিকি করবে না, ইনশাল্লাহ আশা রাখা যায়, মুনাফিকি করবে না, আপনাকে ভোট দেবে, আপনার জন্য কাজ করবে। এই জন্য আমি চরমোনায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে খবরদার আপনার কারণে যেন এই জোট না ভাঙে, এই জোটের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের ক্ষমতায় আনুক। সে সাথে জামাতের কর্মীদেরকে বলবো, ভাই আমাদের যে 5-6 জন হুজুর বিএনপির সাথে আসে, খবরদার তাদেরকে আর মুনাফিক দালাল বলেন না, আর ওদের গালাগালি করেন। আপনাদের গালাগালির কারণে অসংখ্য মানুষ, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম দাঁড়িপাল্লায় ভোট দেবো, এখন আমি কাউকে ভোট দেবো না, না ধানের শেষকে দেবো না দাঁড়িপাল্লাকে দেবো, কাউকেই দেবো না, কারণ ভোট দিতেই যাব না। কারণ আমার বোঝা হয়ে গেছে যে বর্তমান কি ইসলাম কায়েম হতে যাচ্ছে, আমার বোঝা হয়ে গেছে। তো তবে এতটুকু যে খবরদার যারা যে 11 জন একসাথে হয়েছে, আপনাদের দোহাই লাগে আল্লাহর হস্তে আপনারা জোটবদ্ধভাবে থাকুন, আপনারা খবরদার জোট ভাঙবেন না।